নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি আপনারা সবাই ভালোই আছেন। বৃষ্টিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দেখাচ্ছি সিঙ্গারা বানানোর রেসিপি। এর জন্য আমার কাছে ঘরে যা যা ছিল গাজর, আলু, বিট এগুলোকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে আদা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা থেঁতো করে নিয়েছি। ওদিকে আমি ওই সবজিগুলোকে প্রেসার কুকারে সিটি বসিয়ে দিয়েছি। এখন এখানে সিঙ্গারা বানানোর জন্য ডোটা তৈরি করব। তার জন্য দেখুন আমি এখানে 250 গ্রামের মতো ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি জোয়ান, এর মধ্যে দিয়ে দেব কালো জিরে, নুন দিয়েছি, দিয়ে ভালো করে মেখে একটু ঘি গরম করে নিয়ে গরম গরম থাকতে ঘি দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এমনভাবে ময়ান দিতে হবে দেখুন যাতে ময়ান দেওয়ার পরে এরকম দলা করলে পরে এরকম মণ্ড তৈরি হয়। এবার উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে মাখাটা যাতে নরম না হয়, শক্ত হবে দেখবেন একটু ফাটা ফাটা রয়েছে, এইভাবে রাখতে হবে। এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন দিয়ে দিলাম। ওদিকে আমার প্রেসার কুকারে সবজিটা সিটি মারাও হয়ে গেছে। এখন আমি কড়াইতে ওই আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটাকে ভালো করে টমেটো দিয়ে নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ অবধি না টমেটোর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার ওই সেদ্ধ করা সবজিগুলোকে আমি ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এখানে একে একে যোগ করছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রেগুলার বেসিসে যা যা মশলা লাগে আর কি, জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে দিয়ে এবার আমি একটা ভাজা মশলা তৈরি করেছিলাম। সেটা হচ্ছে জিরে আর মৌরিকে শুকনো খোলায় নেড়ে নিয়ে একটা গুঁড়ো করে নিয়ে সেটাকে লাস্টে নামানোর সময় দিয়ে ভালো করে মশলাটাকে ওই সবজির মধ্যে মিশিয়ে নিয়ে নামিয়ে রাখলেই তৈরি হয়ে গেল আমাদের সিঙ্গারা বানানোর পুরটা আমাদের রেডি। এখন দেখুন আমি ওখান থেকে লেচি কেটে নিয়ে সিঙ্গারা বানানোর জন্য রুটিটাকে বেলে নিচ্ছি। এটাকে এমন করে বেলবেন যাতে কিনা সমান ভাগ করলে পরে দুদিকে দুটো ভাগ হয়ে যায়। এবার এর মধ্যে সিঙ্গারার শেপ দিয়ে সবজিটাকে ঢুকিয়ে দিয়ে দেখুন আমি আস্তে আস্তে করে সিঙ্গারাটাকে বানিয়ে ফেলছি। চেপে চেপে দিতে হবে, নাহলে পরে ভিতরের যে তরকারিটা সেটা বেরিয়ে আসবে। আমার সিঙ্গারা বানানো রেডি হয়ে গেছে। এবার এক এক করে এটাকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। আর মনে রাখতে হবে এটা কিন্তু কখনো গরম তেলের মধ্যে ছাড়া যাবে না, সব সময় ঠান্ডা তেলে সিঙ্গারাটাকে ভাজতে হবে। এবং যখন ভাজবেন না গ্যাসের ফ্লেমটাকে একেবারে সিম করে দিয়ে ভাজবেন, কেননা কড়া আছে যদি আপনি ভাজতে চান তাহলে এর ভেতরটা কাঁচাই রয়ে যাবে, বাইরেটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভেতরটা কাঁচা রয়ে যাবে। দেখুন আমার সিঙ্গারা রেডি হয়ে গেল। আজকে আমার সন্ধেবেলার টিফিন একেবারে রেডি। গরম গরম সিঙ্গারার সাথে পেঁয়াজ কুচি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং খেয়ে জানাবেন কেমন হয়েছে। আর যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।